আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা মন থেকে হামদ করি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার ফ্যামিলি মেম্বারদের জন্য মন থেকে দোয়া করি, দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। রাব্বি জিদনি ইলমান, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করতেছি বিকজ আই ওয়াজ অ্যাফ্রেড দ্যাট আজকেও আসলে করতে পারবো কিনা। আল্লাহ আনাইছেন আর কি, রাইট টাইমে আনাইছেন, আলহামদুলিল্লাহ। রাইট টাইমে আসতে না পারলে আমি করতাম না। সো এই জন্য সত্যি আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। একটা জিনিস বোঝা যায় যে আসলে আল্লাহ তৌফিক না দিলে একটা ভালো কাজ করা, একটা রাইট সময় রাইট কাজটা করতে পারাটা আসলে এটা অনেক বড় একটা নিয়ামত। এটার জন্য সত্যি সত্যি হামদ করা উচিত, আলহামদুলিল্লাহ। আমাদের গত সেশনে মানে লাস্ট উইকের আগের উইকে আমরা করতে পারছিলাম হালাকা। তো ওখানে আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের আলোচনাটা শুরু হয়েছিল, এবং আমি বলছিলাম যে এটা মাল্টিপল হালাকা লাগবে, কারণ আমরা যেহেতু 10 মিনিটের বেশি হালাকা করার সুযোগ নেই সেহেতু, এবং এখানে নেয়ার এত বেশি পয়েন্টস আছে এখানে, এটা 10 মিনিটে বা 20 মিনিটে পসিবল না। সো লাস্টেরটাতে আমরা ওনার বিজনেস ট্রানজ্যাকশন নিয়ে কথা বলছিলাম যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার একটা এক্সেপশনাল ইস্যু ছিল, আর 10টা মহিলার মতো না। সেটা হচ্ছে ওনার এক্সেপশনাল ইস্যুটা ছিল হচ্ছে ওনার প্রিভিয়াস যে ম্যারেজেস ছিল ওগুলোতে ওনার হাজব্যান্ডরা মারা যান এবং বিশাল পরিমাণ সম্পত্তি রেখে যান, সেগুলোর ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল কার উপর? খাদিজা রাদিয়াল্লাহু আনহার উপর। সো অ্যাজ শি ওয়াজ এ সিঙ্গেল মাদার হিসেবে ওনার উপর যে বিশাল একটা দায়িত্ব, এটা পালন করতে গিয়ে আমি একটা আলোচনা আনছিলাম, যদিও এটা ইসলামের পূর্ব ঘটনা, ইসলাম মানে তখনও রাসূল ইসলাম নবুয়ত পান নাই, নবুয়ত পূর্ব ঘটনা। তো নবুয়ত পূর্ব ঘটনা হওয়া সত্ত্বেও আমরা দেখি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু সেই বিজনেস পরিচালনার ক্ষেত্রে তিনি গিয়ে আর 10টা পুরুষের মতো তিনি এটা ডিল করেন নাই। তিনি কি করছেন, এটা মুদারাবা চুক্তি করছেন, আরেকজনের সাথে পার্টনারশিপ চুক্তি করছেন যে একজন শ্রম দিবে, আমি টাকা পয়সা দিব, এত পার্সেন্ট এটা কী হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। সো উনি ঘরেই ছিলেন এবং ওনার বিজনেসটা ডিল করার জন্য বাইরে উনি একজন পুরুষকে বা ম্যানেজারকে উনি নিয়োগ করছেন। ওই পুরুষটাই দেশের বাইরে যেত বা বাইরে মানুষদের সাথে বিজনেস ডিলিং যা করা তা করতো। তো এটা নিয়ে আমাদের গত হালাকা আমরা ডিটেইলে আলোচনা করছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় আজকে যে আলোচনাটাতে আমরা যাবো সেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই যে দেখেন উনি কিন্তু একটা নন মাহরামের সাথে ডিল করতেছে, এবং এখনও কিন্তু ইসলামের লগুলো আসে নাই, নন মাহরাম মাহরাম কীভাবে কী। এবং আমরা ওই সময় সোশ্যাল নর্ম নিয়ে আলোচনা করছিলাম। সোশ্যাল নর্ম কী ছিল? সব উল্টাপাল্টা সোশ্যাল নর্ম ছিল, মানে পুরুষ নারী জিনা করতেছে, উল্টাপাল্টা রিলেশনশিপ, কোনো হায়া শরম কোনো ব্যাপার এগুলো নাই, অবসিন একটা পুরো কালচার চলতেছিল। মানে আমাদের সমাজের বলতে পারবো যে মানে জাহিলিয়া, আমরা ওদের চাইতে কোনো অংশে পিছায় নাই, ওরকম একটা সোসাইটি ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি লিটারেচার ঘাটেন দেখবেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওই সময়েও ওনার একটা টাইটেল ছিল, সোসাইটিতে ওনার একটা টাইটেল ছিল। টাইটেল কি? ওনাকে সবাই তহিরা ডাকতো। তহিরা মানে হচ্ছে পবিত্র, ওনার ক্যারেক্টারের কারণে। সুবহানাল্লাহ, ওই সমাজে এই ক্যারেক্টার ধরে রাখাটা কিন্তু একটা বিশাল টাফ একটা ব্যাপার। তো ওই টাইমে এই যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিজনেসের কারণে যে সমস্ত এই ডিলিংগুলো উনি এত সুন্দর করে করছেন। ইভেন পরবর্তীতে উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিলিং এবং সব কিছুতে মানে রাসূল যখন বাইরের বিজনেস ট্রানজ্যাকশন সেরে দেশে ফেরত আসেন, মক্কাতে ফেরত আসেন, সব যখন বুঝাই দেন তখন তিনি খুব অবাক হন। কেন অবাক হন? কারণ রাসূল ইসলামের আগে উনি যতজনকে অ্যাপয়েন্ট করছে ওরা এত বিজনেসে এত কি নিয়ে আসতে পারে না, মুনাফা নিয়ে আসতে পারে নাই, রাসূল ইসলাম নিয়ে আসছে। উনি রাসূল ইসলামের সাথে আরেকজন দাস গেছিল বিজনেস ট্রিপে। ওই দাসকে উনি জিজ্ঞেস করেন, ওই দাসের নাম ছিল মাইসারা। উনাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, ওখানে কিভাবে ডিল করছে, এত বেনিফিট আসছে, এত প্রফিট আসছে, কেমনে সম্ভব? তো মাইসারা বলতেছে উনি যখন বিজনেস ডিল করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাই দ্য ওয়ে উনি তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, রাইট? উনি তখন বলতেছেন যে উনি ডিল করার সময় সবার আগে পণ্যের ত্রুটিগুলো উল্লেখ করতেন। এই পণ্যে এই সমস্যা, এই পণ্যে এই সমস্যা, এই পণ্যের এই সমস্যা, এটার দাম এত, এটার দাম এত, এটার দাম এত, আপনি কোনটা নেবেন আপনি না, মানে উনি আগে ত্রুটি দিয়ে মানে ত্রুটিগুলো ক্লিয়ার করে দিতেন। এখনও কিন্তু উনি নবী হন নাই, থিঙ্ক অ্যাবাউট ইট, মানে নবুয়ত নাই, মানে কোনো গাইডেন্স ওনার জন্য সরাসরি এখনও আসতেছে না। বাট এখনই ওনার চরিত্র ছিল এরকম অনুপম, উনি যে সত্যবাদী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু ওনার নবুয়তের আগের ট্রানজ্যাকশন, এখনও 15 বছর বাকি নবুয়তের। সুবহানাল্লাহ। তো এগুলো শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার অন্তরের মধ্যে একটা কি তৈরি হয়, একটা সফটনেস তৈরি হয়। প্লাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুবই লফটি, খুবই নোবেল ফ্যামিলির একজন পুরুষ ছিলেন। এটা তো জানেন যে এটা কি বলে, কুরাইশদের বনু হাশিম গোত্রের উনি একজন আবু তালিবের ভাতিজা। তো বলা যায় যে মানে এলাকার মেয়রের ভাতিজা টাইপের একটা ক্যারেক্টার আর কি। সো এইরকম একটা লফটি নোবেল ফ্যামিলির
ক্যারেক্টার প্লাস ওনার সত্যবাদিতা প্লাস ওনার যে লাজুক ভঙ্গিমা, উনি যখন ফিমেলদের সাথে ইন্টারাকশন করতেছে ওই ইন্টারাকশনটা অন্যদের মতো না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেও এরকম ভদ্র মহিলা, মডেস্ট একটা মানুষ। সো ওনার এই জিনিসগুলো সব মিলে ওভারঅল খুব ভালো লাগছে। এবং যদিও খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য অনেক পুরুষ ওই সময় কি বিয়ের প্রস্তাব দিচ্ছিল, চাচ্ছিল যে ওনার সাথে বিয়ে মানে বিবাহ বন্ধনে যাওয়ার জন্য, উনি কিন্তু সব ডিনাই করতেছিলেন, ওনার ভালো লাগতেছিল না। আর এখানে এসে উনি চিন্তা করলেন যে মানে এরকম লাইফ পার্টনার তো আমি আসলে পাবো না। তো শি ওয়াজ থিঙ্কিং টু অ্যাপ্রোচ হিম। এবং এই অ্যাপ্রোচের পয়েন্টটাতে আমরা একটু ফোকাস করবো। উনি অ্যাপ্রোচ নিজে পার্সোনালি করেন। দেখেন উনার কিন্তু রাসূল ইসলাম কিন্তু ওনার আন্ডারে, রাসূল ইসলাম হচ্ছে উনি যদি সিইও হন, রাসূল ইসলাম হচ্ছে ম্যানেজার, তো উনি কিন্তু সরাসরি বলতেই পারতেন, খাদিজা সরাসরি বলতেই পারতেন, কিন্তু উনি বলেন না। ওনার লাজুকতা দেখেন। উনি আরেকটা মহিলা, বৃদ্ধা একটা মহিলাকে পাঠাইছেন, নাফিসা, উনি হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কি বলবো সহচরী বলতে পারেন বা পরিচারিকা বলতে পারেন, পাঠাইছেন যে প্রস্তাবটা নিয়ে যাওয়ার জন্য। রাসূল ইসলামের কাছে প্রস্তাবটা নিয়ে যাওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাবটা নেওয়ার পর উনি বলেন যে আমি কথা বলে জানাবো, ফ্যামিলিতে কথা বলে জানাবো। উনি আবার নিজের ফ্যামিলিতে যান, গার্ডিয়ানের সাথে, আবু তালিবের সাথে কথা বলেন, দুই ফ্যামিলিতে কথাবার্তা হয়। দেন দ্য ম্যারেজ টু প্লেস, এরপরে বিয়েটা হয়। এখান থেকে অনেকগুলো পয়েন্ট নেওয়ার আছে। আজকে আমরা নিব হচ্ছে এই পয়েন্টটা, যে দেখেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি তো উম্মাহাতুল মুমিনিনদের একজন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিনদের একজন। মহিলারা পুরুষদের সাথে কিভাবে ডিল করবে না করবে এই ব্যাপারে কিন্তু আমরা গাইডেন্স ওনাদের থেকেই পাবো, রাইট? এই জায়গাটাতে একটু আমরা ফোকাস করি। টাইম কতক্ষণ আছে? আলহামদুলিল্লাহ। এই জায়গাটাতে একটু ফোকাস করি। উনাদের যে অবদান, ইসলামে যে অবদান, এটা অনস্বীকার্য। এবং উনাদের আরেকটা বিষয় দেখেন, উনাদের মানে নর্মাল মুমিনাদের জন্য পর্দার যে বিধান আসছে, উম্মাহাতুল মুমিনিনদের জন্য কিন্তু পর্দার বিধানটা 1 ডিগ্রি উপরে, 1 ডিগ্রি বেশি। কারণ উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পর আর বিয়ে করতে পারবেন না। যে নর্মাল অন্যান্য সাধারণ মুমিনাদের জন্য যে পর্দার যে বিধান, উম্মাহাতুল মুমিনিনদের জন্য পর্দার বিধানটা কিন্তু কি 1 ডিগ্রি বেশি। আমাকে বুঝতে পারছি? তো আপনি দেখবেন যে সূরা আহজাবে যখন পর্দার বিধানগুলো আসছে, ওখানে স্পেশালি কিছু আয়াত আসছে যেখানে হে নবী বা নবী পত্নীদেরকে বলে দিন, মানে রাসূল ইসলামের ওয়াইফদেরকে উল্লেখ করে করে আলাদা কিছু পর্দার বিধান আসছে। তাহলে এই জায়গা থেকে উনারা যেটা করছেন, এটা তো আমাদের সাধারণের চাইতে অনেক মানে আরো স্ট্রিক্ট বলবো, তাই না? কিন্তু আপনি দেখবেন ইলমের জায়গাটাতে পুরুষ মহিলাদের মানে ওভারঅল কন্ট্রিবিউশন যদি আমরা হিসাব করি, হাদিস বর্ণনার ক্ষেত্রে আমাদের তো আছে দুইটা জিনিসই, কোরআন এন্ড সুন্নাহ। আর তো কিছু নাই আমাদের, তাই না? কোরআন এন্ড সুন্নাহ। তো কোরআন তো একটাই, এখানে পুরুষ নারীর কোনো ব্যাপার নেই, আর রাসূলের থ্রুতে আসছে, আমরা পুরোটা পাইছি। বাট সুন্নাহর ব্যাপারে যদি আসি, হাদিসের ব্যাপারে যদি আসি, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এরকম আমরা চিন্তা করছেন যে হাদিস বর্ণনাকারীদের মধ্যে মানে সেকেন্ড মোস্ট প্রলিফারেট, সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করছেন, সেকেন্ড জনই হচ্ছেন একজন মহিলা। যে সে মহিলা না আমাদের উম্মাহাতুল মুমিনিনদের একজন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন ইলমের এই জায়গাটাতে আসি। উনি এত হাজার হাদিস যে উনি বর্ণনা করছেন, এই হাদিসগুলো বর্ণনা করার জন্য উনাকে তাহলে ইলমি ভাবে কি পরিমাণ স্ট্রং হইতে হয়েছে? ওই পরিমাণ নলেজ না থাকলে তো উনি আসলে ইলম দিতে পারতেন না। তো সেকেন্ড যে ব্যাপার, উনি যখন হাদিস শিখাচ্ছেন, শুধু সাহাবীদেরকে যে উনি হাদিস বর্ণনা করছেন তা না, তাবেঈরাও কিন্তু, তাবেঈদের একটা বিশাল পোরশন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে কি শুনছে? হাদিস শুনছে। পর্দার বিধানের কারণে কি উনার এই ইলমের যাত্রা বন্ধ হয়ে গেছে? থিঙ্ক অ্যাবাউট ইট। বন্ধ হয়েছে? আমি আবারও বলি, মুমিনাদের জন্য যে পর্দার বিধান, তার চাইতে কিন্তু ওনার জন্য পর্দার বিধান আরো স্ট্রিক্ট। কিন্তু সেটা কি উনাকে ইলমের চর্চা থেকে বন্ধ রাখতে পারছে? পারে না। আমি একটা জিনিস এখন যেটা স্ট্রাইক করার জন্য যে কথাটা বলতেছি, সেটা হচ্ছে আমাদের গাফিলতির দিকে আমাদের নজর দেওয়া উচিত। কি গাফিলতি? দেখেন, আমাদের পুরুষ এবং নারী দুইজনের উপরেই ইলম অর্জন ফরজ কিনা ভাই? ফরজ। তো আমরা পুরুষরাই যদি ইলম অর্জন না করি, ফরজ ইলম যদি অর্জন না করি, আমরা কিভাবে আমাদের মহিলাদেরকে, আমাদের ঘরের বোনদেরকে, মাদেরকে, কন্যাদেরকে, স্ত্রীদেরকে লিড করবো? কিভাবে লিড তো করতে পারবো না। ইলম ছাড়া আপনি কিভাবে লিড করবেন? ইলম ছাড়া তো লিড করা সম্ভব না। আবার আপনার মহিলাদেরকে যে আপনি ইলম শিখাবেন বা ইলমের দিকে উদ্বুদ্ধ করবেন, এটার জন্য তো আগে আপনাকে ইলম অর্জন করতে হবে। নইলে বলবো যে আরে এতে নিজেই পড়ে না, আপনি নিজেই তো ইলম অর্জন করেন, আপনি কিভাবে আমাকে জোর করতেছেন, রাইট? অথচ এটা তো ফরজ, এটা আপনার দায়িত্ব। তো একটা মেয়ে যে ইলম অর্জন করবে, সেটার যে সহজতা, সেটার জন্য যে অপরচুনিটিস, সেটার জন্য যে ফ্যাসিলিটি, সেটা ফ্যাসিলিটেট কে করবে? পুরুষই তো করতে হবে। ফ্যামিলির সিইও বা ডিরেক্টর হিসেবে তারাই তো করবে।
তো তারা নিজেরাই যদি ইলমের গুরুত্ব না বুঝে, অতটুকু গুরুত্ব যদি তার না থাকে যে সে নিজে ইলম অর্জন করবে, সে তো আসলে ফ্যাসিলিটেট করবে না। এবার আছে মেয়েদের পয়েন্টে। একটা মেয়ে যদি আসলে ইলম অর্জন বেসিক ইলম, আমি তাকে আলিমা হয়ে যেতে বলতেছি না, আলিমা হওয়া উচিত কিন্তু হইতে বলতেছি না, কারণ আমরা বেসিকটাই নাই। বেসিক নিতে বললে আমাদের ঘাম ছুটে, আমাদের তাল বাহানা শেষ থাকে না বেসিকটার কথা, অথচ আমাদের আলিমা হওয়া উচিত। আমি আলিমা হওয়া নিয়ে একটা কথা বলি। রিসেন্টলি একটা বই আসছে, আপনার নাম শুনছেন কিনা জানি না, আল মুহাদ্দিসাত, নাম শুনছেন কেউ? আল মুহাদ্দিসাত, বিশাল ভলিউমের বই, শেখ ডক্টর আকরাম নাদভির লেখা। তো বইটার ভূমিকাই একটা বই, বইটার মানে ভূমিকাই হচ্ছে, ভূমিকাটা একটা ভলিউম হয়ে গেছে, ফার্স্ট ভলিউম। বাকি ভলিউমগুলো নিয়ে কথা বলি। কেউ কি বলতে পারবেন যে আল মুহাদ্দিসাত বইতে রাসূল ইসলামের পর থেকে আমাদের এই সময় পর্যন্ত যতজন নারী আলিমা আসছেন তাদের একটা লিস্ট, এখানে তাদের বায়োগ্রাফি আসছে অনেক, আমার যদি ভুল না হয় 40টা ভলিউম পুরো বইটা 40টা ভলিউম, আমার যদি ভুল না হয়, একটু ক্রস চেক করে নিয়েন। ওইটা পয়েন্ট না, পয়েন্টটা হচ্ছে টোটাল কতজন মুহাদ্দিসাতের আলোচনা ওখানে আসছে, কে বলতে পারবেন? রাসূল ইসলাম থেকে আমাদের পর্যন্ত 1450 বছর, তো না 1450 বছরে কয়জন আলিমা হইতে পারে? আর একটা গেস করেন না, 1400 জন হইতে পারে? 1400 জন নাকি বেশি বলে ফেলতেছি? 1400 হইতে পারে। টোটাল ওইখানে উনি যে কটা সংকলন করতে পারছেন, ওখানে টোটাল নারী মুহাদ্দিসাতের বর্ণনা যেটা আসছে বায়োগ্রাফি আসে, মোট 10,000 জনের। 10,000, একটু বলেন, 10,000। এই পরিমাণ ইলমি খেদমত আমাদের মহিলারা করছেন। আমাদের প্রচুর পুরুষ বড় বড় আলিম, যাদের নাম ছোটস্থ মুখস্থ, তাদের বেশিরভাগই, তাদের অনেকেরই টিচার ছিল আলিমা। বুঝতে পারছেন? তো এবার আমাদের সময়ে আসি, দেখি কে আমাদের সময়ের 10 জন আলিমার নাম বলতে পারবেন? 10 জন বেশি বলে বলছি, 3 জন আলিমার নাম কে বলতে পারবে? বলেন ম্যাডাম, বলেন স্যার, বলেন 3 জন আলিমার নাম বলেন। ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ থেকে বলতে হবে না, চিরং থেকে বলতে হবে না, ওয়ার্ল্ড ওয়াইড 3 জন আলিমার নাম বস বলেন তো, 3 জন আলিমার নাম বলেন। আমিও পারবো না, আপনাদেরকে উদয় জ্বালাচ্ছি। সহি ইন্টারন্যাশনাল কি নানি আলিমার নাম বলছেন যে? নাম বলেন, নাম বলেন, নাম আসবে না। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন কথাগুলো বলার উদ্দেশ্য কি? আমি তো ইচ্ছা করে আপনাদেরকে পেন দিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে, ভাই আপনি আপনার ফ্যামিলিতে আলিমা করতে না পারেন, কিন্তু বেসিক ইলম তো আপনাকে অর্জন করতে হবে, আপনার ফ্যামিলির ফিমেলদেরকে অর্জন করতে হবে। এখানে তো আপনার কোনো বাধা থাকা উচিত না। এবং এখন তো আমরা আল্লাহকে কোনো জবাবই দিতে পারবো না, অফলাইনেই করা উচিত। ঠিক আছে, এখন তো অফলাইনের পাশাপাশি অনলাইনে প্রচুর অপরচুনিটি। অনলাইনে জাদ একাডেমি আছে, IOU আছে, আরো কতগুলো লিস্ট, মানে এটা লিস্ট, বিশাল লিস্ট। ঘরে বসেই একটা ফিমেল একটা মেল তার সুবিধা মতো সময় সুযোগ করে কি করে ফেলতে পারে, ইলম অর্জন করে নিতে পারে। বেসিকটা কেন আমরা অর্জন করবো না? আমাদের মহিলারা কেন অর্জন করবে না? সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহার পয়েন্টে চলে আসি। উনার জার্নিটি কিন্তু ইলমি জার্নি না, বিজনেস এন্ড দুনিয়াবি ব্যাপার স্যাপার, এগুলো ডিল উনি করছেন কি ডিগনিটির সাথে। তো আমাদের মহিলারা, আমাদের ঘরের ফিমেল মেম্বাররা যদি বেসিক ইলম না থাকে, তারা ডিগনিটির সাথে মেলদের সাথে যখন ইন্টারেক্ট করতে হয়, তারা যখন বাধ্য হচ্ছেন, জরুরতে যখন কথা বলতে হচ্ছে, তারা ডিগনিটির সাথে কিভাবে কথা বলবেন? কথা বলতে পারবেন না, কারণ তারা শিখতেছেন না, আপনিও শেখাচ্ছেন না। আবার আপনি একটা ফিমেলের সাথে যখন ইন্টারেক্ট করতে হয়, বিভিন্ন কারণে আপনি বাইরে যাচ্ছেন, একটা মহিলা ডাক্তারের সাথে কথা বলতে হতে পারে, বা একটা লয়ারের সাথে কথা বলতে হইতে পারে, হু নোজ, যার সাথে কথা বলবেন, ডিগনিটি মেনটেন করে কিভাবে তার সাথে ইন্টারেক্ট করবেন, আপনি শিখবেন কিভাবে? শিখতে পারবেন না তো। তাহলে আমাদের ফিমেল মেল দুজনের জন্য কি লাগবে? বেসিক ইলম লাগবে। এটা করলে আপনি আলিম হয়ে যাবেন না, কিন্তু আপনি অন্তত লাইফটা লিড করতে পারবেন আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী। আমি কি বুঝাতে পারছি? এখানে করণীয় কি? করণীয় হচ্ছে আমরা আজকে থেকে স্টেপ নিব নিজের পার্সোনাল ইলমের জন্য এবং ফ্যামিলি মেম্বারদের পার্সোনাল ইলমের জন্য কি করা, ব্যবস্থা করে দেওয়া। এটা কিন্তু আমাদের দায়িত্ব ভাই। এটা দেখেন, ফরজ বাদ দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া, এগুলো কিন্তু মানে হাস্যকর কথাবার্তা। ফরজ বাদ দিয়ে জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা করা, এগুলো কি হাস্যকর কথাবার্তা। তো তলাবাল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ফারিদাতুন কথা হচ্ছে ফরদ থেকে আসছে, ফরদ তো বুঝেন। তলাবাল ইলমি ফারিদাতুন, ইলম তলব করা হচ্ছে ফরজ, আলা কুল্লি মুসলিমিন, শুধু সম্পদওয়ালাদের জন্য না, কুল্লি মুসলিমিন বলছে, আলা কুল্লি মুসলিমিন, সব মুসলিমদের উপর ফরজ। আপনি রিক্সাওয়ালা হন, ঠেলা গাড়ি চালান, যাই করেন, ফরজ। এটা আপনাকে বেসিক ইলম আপনার লাগবে। তো এটা আমাদের দায়িত্ব কি হবে? শুধু নিজে অর্জন করা না, উল্টো আমাদের অধীনস্থ যাদের সামর্থ্য নাই তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া। আপনার ঘরে কাজের মহিলা থাকতে পারে, কাজের ছেলে থাকতে পারে, হুনোস, তার ইলমের দায়িত্ব কার?
আমি এটা আপনাকে চাপাই দিচ্ছি না, কিন্তু আপনাকে তো দায়িত্ব নিতে হবে আসলে। প্লিজ সবাই একটু চিন্তা ভাবনা করবো, সিরাজ যে জার্নিটাতে আমরা যাচ্ছি জাস্ট ফর দ্য সেক অফ লিসনিং শুনবো না, প্লিজ স্টেপ নেন, নিজের ইলমের জন্য স্টেপ নেন, পাশে আপনার ফ্যামিলি মেম্বারের ইলমের জন্য কি নেন, স্টেপ নেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।